নমস্কার, আমি তরুণ ঘোষ। ট্রাম্পের ওপরেতে আর একটা ভারত ডান্ডা বাড়ি মারতে চলেছে। সেটা হচ্ছে ট্রাম্প একটা বহুদিন ধরে একটা F-35 বেচার চেষ্টা করছে। F-35 যুদ্ধ বিমান, যেটা সব থেকে সর্বাধুনিক বলবো না, F-22 যেটা সর্বাধুনিক, সেটা কিন্তু আমেরিকা কাউকে দেয় না। F-35 ওরা বেচার জন্য উঠে পড়ে লেগেছে, যেহেতু ভারত বেশ কিছু সামরিক বিমান কিনবে বলে কথাবার্তা চালাচ্ছে ফ্রান্স এবং রাশিয়ার সঙ্গে। সেখানে কট্টর প্রতিদ্বন্দ্বী ছিল ডোনাল্ড ট্রাম্প। তিনি ক্রমশ চাপ লাগাচ্ছেন ভারতের ওপরেতে যে F-35 বিমান কিনতে হবে, আধুনিক প্রযুক্তির স্টেলথ বিমান। এখন সেটা বোধহয় ভারত আর নিচ্ছে না। তার একটাই কারণ, 20-25 দিন আগে, প্রায় 3 সপ্তাহ আগে, যখন F-35 একটা তিরুবনন্তপুরমে এমার্জেন্সি ল্যান্ডিং করে, তারপর থেকে এই 3 সপ্তাহ কেটে গেলেও সে বিমানকে এখনো ঠিক করা যায়নি। আসলে হয়েছে কি, ব্রিটিশ নৌসেনার সঙ্গে আমাদের একটা যৌথ মহড়া চলছিল, নৌমহড়া। সেই যৌথ নৌমহড়া থেকে একটা বিমান যখন ওঠে, F-35 ব্রিটিশ বিমান, তখন ভারত কোনোভাবে ভারতের লক সিস্টেম লেগে যায়। লক সিস্টেম লেগে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বিমানটা সমস্ত বিকল হয়ে যায়, তার যন্ত্রপাতি এগুলো পাইলটের কাছে খবর যায়। তখন তড়িঘড়ি তিরুবনন্তপুরমে তাকে ল্যান্ডিং করানো হয় 3 সপ্তাহ আগে। সেই ল্যান্ডিং করানোর পর থেকে এখনো পর্যন্ত তিরুবনন্তপুরমের হ্যাঙ্গারে বিমানটি রয়ে গেছে আমাদের CRPF এর প্রহরায়। তো সেই বিমানকে এখনো ঠিক করা যায়নি। ব্রিটেন থেকে বহু বিশেষজ্ঞের দল এসছে, আমেরিকা থেকে লকহিড মার্টিন তারাও পাঠিয়েছে, কিন্তু বিমানকে ঠিক করা যাচ্ছে না, এমন লক ভারতবর্ষ মেরে দিয়েছে। তাই এতদিন ধরে চেষ্টা করা হচ্ছিল, এখন প্রায় হাল ছেড়ে দিয়ে এখন বিমানের ডানা ফানাগুলো খুলে নিয়ে এবার কার্গো বিমানে করে নিয়ে গিয়ে সেটাকে লকহিড মার্টিনে ফেলে দেওয়ার কথা ভাবছে ব্রিটিশ সরকার। এই ঘটনার পরেতে ভারতবর্ষ বুঝে গিয়েছে যে F-35 স্টেলথ বিমান, যেটা র্যাডারে ধরা পড়ে না বলে জানা যায়, সেই বিমানটা অতটা কার্যকরী নয়। ফলে ভারত এখন Su-57, যেটা রাশিয়া থেকে স্টেলথ বিমান যেটা আছে, সেটা নেওয়ার কথা ভাবছে, অথবা ফ্রান্সের থেকে একটা স্টেলথ বিমান নেওয়ার কথা ভাবছে। তবে এই দৌড়ে ফ্রান্সের থেকে এগিয়ে আছে রাশিয়া, কারণ রাশিয়া বলে দিয়েছে, আমরা ট্রান্সফার অফ টেকনোলজি আপনাকে দিয়ে দেবো, আপনার এখান থেকে বিমান নিয়ে যান, নিয়ে গিয়ে ওখানে অপারেশন, মেনটেনেন্স এবং আপনারা তৈরি করুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আর ভারত বরাবরই চায় যে একটা প্রযুক্তি সহ তারা জিনিসপত্র কিনবে। এখন এই নিয়ে যে টানাপোড়েন চলছে, সেই সময়তে একটা সিদ্ধান্ত বেরিয়ে আসছে যে এখন F-35 আমেরিকা থেকে নেওয়া হবে না। যে বদনামটা F-35 এর হয়ে গেছে, যেটা নিয়ে আমেরিকা খুব গর্ব করত সারা পৃথিবীতে, যে F-35 এর কোনো সমকক্ষ বিমান নেই, সেইটা ভারতের কাছে একেবারে সেই যুক্তিটা ধূলিসাৎ হয়ে গিয়েছে। একটা খবর আজকে বেরিয়েছে, F-35B ব্রিটিশ 5th জেনারেশন যুদ্ধ বিমানটিকে লক করে দিয়েছিল ভারতের র্যাডার। এই প্রযুক্তিটা কি, জেনে নিন। বিগত 20 দিন ধরে তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে পার্ক করা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি 5ম প্রজন্মের F-35B ফাইটার জেট বা যুদ্ধ বিমান। এই স্টেলথ বিমানটি এতটাই আধুনিক যে প্রত্যেকটা দেশে নিজেদের বায়ুসেনার অংশ করার জন্য রীতিমতো মুখিয়ে রয়েছে। আসলে কোনো র্যাডারই ধরা পড়ে না এই স্টেলথ জেটটি,
কিন্তু ভারতের তৃতীয় নয়নকে ফাঁকি দেওয়া এর পক্ষে সম্ভব সে নয়। আর সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ভারত শুধু এই ফাইটার জেটটিকে ট্র্যাকই করেনি, তার পাশাপাশি এটিকে তিরুবনন্তপুরমের মাটিতে অবতরণ করিয়েছে। কিছু কিছু প্রতিবেদনে আবার দাবি যে F-35B এয়ারক্রাফটটি র্যাডার লক করে দিয়েছে ভারত। এই পরিস্থিতিতে মাটিতে অবতরণ করা ছাড়া এই এয়ারক্রাফটের হাতে আর কোনো বিকল্প ছিল না। সেনাবাহিনীর পরিভাষায় র্যাডার সিস্টেম লকের অর্থ হলো একটি র্যাডার সিস্টেম যেটি লক্ষ্যবস্তু যেমন একটি এয়ারক্রাফট, ড্রোন অথবা মিসাইলকে নিশানা করে। এরপর ক্রমাগতভাবে এটি সেই লক্ষ্যবস্তুর আসল অবস্থান, গতি এবং দিক নির্দেশনার উপরে নজর রাখে। এই প্রক্রিয়াটা যখন ঘটে তখন র্যাডার ওয়েভ লক্ষ্যবস্তু এবং সিস্টেমের উপর গিয়ে পড়ে এবং সেটিকে পরীক্ষা করে। লক করার জন্য র্যাডারটি ট্র্যাকিং মোডে চলে যায়, আর এই মোডে সেটি ক্রমাগত লক্ষ্যবস্তুকে নিশানা করে, এমনকি সেটা যে কোনো গতিতে যে কোনো দিকে এগোক না কেন সেক্ষেত্রে লক্ষ্যবস্তুকে নিশানা করতে সম্ভব। র্যাডার লকের ধরন, বিশেষজ্ঞদের মতে মূলত দুই ধরনের র্যাডার লক রয়েছে। প্রথমটা হলো সফট লক, এক্ষেত্রে র্যাডারটি শুধুমাত্র লক্ষ্যবস্তুকে নিশানা করে এবং এই বিষয়ে তথ্য সংগ্রহ করতে থাকে। আর দ্বিতীয়টি হলো হার্ড লক, যেখানে লক্ষ্যবস্তুকে নিশানা করার জন্য মিসাইল সিস্টেমকে ডেটা প্রদান করে। মূলত যুদ্ধ পরিস্থিতিতে সাধারণভাবে এই হার্ড লক ব্যবহার করা হয়। ভারতের অশ্বিন অথবা রাশিয়ার S-400 এর মতো অত্যাধুনিক র্যাডারগুলি কিছুটা হলো স্টেলথ প্রযুক্তিকে ডিটেক্ট করতে পারে। যখন এটি লক হয়ে যায় তখন বিমান চালকের কাছে সতর্কবাণী পৌঁছে যায়, যেটা আমি বললাম। ফলে এখন যে অবস্থা হয়েছে, লকহেড মার্টিনের যে এই প্রযুক্তি যখন ধরা পড়ে গেল যে এটা 5th জেনারেশনের বিমান হতে পারে, স্টেলথ বিমান হতে পারে, কিন্তু ভারতবর্ষের র্যাডারকে বা কোনো উন্নত দেশের উন্নত প্রযুক্তি সহ যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের কাছে যে সমস্ত র্যাডার সিস্টেম রয়েছে সেই র্যাডার সিস্টেমকে এরা এড়াতে পারবে না, এই বিমান এড়াতে পারবে না। ফলে এখন লকহিড মার্টিনের এখন শেয়ার বাজার ধার করে পড়তে লেগে গেছে। আর এটা ট্রাম্পের কাছে একটা বড় আঘাত। তবুও ট্রাম্প এখন চেষ্টা করে যাচ্ছে যে যেভাবে হোক F-35 গছাতে। আর ভারত চাইছে যে F-35 না নিয়ে হয় ফ্রান্সের থেকে স্টেলথ বিমান নেবে 5th জেনারেশন, অথবা আমাদের রাশিয়া বন্ধু রাষ্ট্র রাশিয়ার কাছ থেকে নেবে। যেটা বললাম, রাশিয়া যদি নেওয়া হয় তাহলে পরে ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে নেবে। এখানে যত কিছু আছে এখানে আমরা তৈরি করব, তৈরি করে আমরা নিজস্ব সিস্টেমে আমরা কিছুটা ধাঁচে ঠেলে নেব। এছাড়া ভারতবর্ষ যেটা নিজে তৈরি করছে, এখনো 5 বছর সময় লাগবে। এই স্টেলথ বিমান ভারতবর্ষ নিজে তৈরি করবে। এই ইঞ্জিন যেটা অন্যের কাছে আমাদের ধার চাইতে হয়, তার উপরে কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। এখন যে সমস্ত আমাদের বড় বড় কোম্পানিগুলো, বেসরকারি কোম্পানিগুলো রয়েছে, যেমন আদানি, তারপরে আম্বানি যারা রয়েছে, টাটা, এদেরকে বলা হয়েছে যে আপনারা অত্যাধুনিক ইঞ্জিন আপনারা তৈরি করার চেষ্টা করুন, যেটা ভারতবর্ষে ইন্ডিজিনিয়াস হবে। সমস্ত ভারতবর্ষের মাল দিয়ে ভারতবর্ষেই তৈরি করা হবে। এটা করতে করতে 5 বছর 7 বছর সময় লেগে যেতে পারে, কিন্তু ভারত কাজটা শুরু করে দিয়েছে। আর কাজটা যখন শুরু করেছে তখন ভারতবর্ষ এটাকে শেষ করে দেবে। তাহলে পরে হবে কি, আমাদের অন্য দেশের মুখাপেক্ষী হয়ে থাকবে না। তারা কখন আমাদের জেট ইঞ্জিনটা আমাদের দেবে, বিশেষ করে মার্সিডিজ যে জেট ইঞ্জিনটা দেয়। সারা পৃথিবীতে কিন্তু মার্সিডিজের জেট ইঞ্জিনই চলে। এটা খুব একটা জটিল একটা ইঞ্জিন, যেটা 50,000 60,000 ফুট ওপরে বিমানকে তুলতে সক্ষম করে এবং তার সমস্ত অপারেশন সিস্টেমকে বজায় রেখে দেয় এই ইঞ্জিন। সেই ইঞ্জিন তৈরি করার লক্ষ্যে এবার ভারতবর্ষ এগোচ্ছে। তাহলে পরে ভারতবর্ষকে আর অন্যের কাছে অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না, নিজের সিস্টেম নিজেই করে নেবে। এখন এই অবস্থার মধ্যে দিয়ে এখন ব্রিটিশ সরকার সমস্ত ও ডানা ফানা খুলে একটা কার্গো বিমানে করে তাকে নিয়ে এবার আমেরিকা চলে যাবে। আমেরিকায় গিয়ে লকহেড মার্টিনের কাছে পৌঁছে দেবে। এবং এটাও শোনা যাচ্ছে যে ব্রিটিশ সরকার এবার সমস্ত
যত F-35 আছে সেই F-35 গুলোকে একেবারে রিচেকের জন্য সব লকহিড মার্টিনে পাঠিয়ে দিচ্ছে যে এই ধরনের সিস্টেম যদি তোমরা বদল করতে পারো তাহলে বিমান নেব, আদারওয়াইজ এই বিমান আমরা নেব না। ফলে ট্রাম্প এখন বহুমুখী চাপের মধ্যে, এটাও একটা নতুন চাপের মধ্যে পড়লো। তাই বললাম যে ট্রাম্পের মাথায় আবার একটা মুগুর মারল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে ভবিষ্যতে কি হবে সেটা এখন ভবিষ্যৎ বলতে পারবে। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।